হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 তড়িৎচুম্বকীয় আবেশ অধ্যায় আমরা আগেই কমপ্লিট করে নিয়েছি। ইভেন সেই চ্যাপ্টারের এমসিকিউ এবং সেট 1 এর নিউমেরিক্যালস নিয়েও আলোচনা হয়েছে। এবারে তড়িৎচুম্বকীয় আবেশের এটা লাস্ট ভিডিও, যেটা হচ্ছে 17th ভিডিও। এই ভিডিওতে আমরা সেট 2 এর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমাদের কাজে লাগবে। তোমরা সবাই পেজ নাম্বার 463 463 বের করো। সেইখানে দেখবে সেট 2 463 এবং 464 পেজ মিলে টোটাল 10টা অঙ্ক রয়েছে। তো আমি চেষ্টা করছি তোমাদের এই 10টা অঙ্করই হিন্টস দেওয়া। তোমরা ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেশন করে, যেগুলো ক্যালকুলেটরে ক্যালকুলেশন করা রয়েছে একটা বাদে বাকি সবগুলোর ক্ষেত্রেই, সেগুলো ক্যালকুলেশন করে তোমরা অ্যান্সার গুলো মেলাবে। কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানাবে। সবচেয়ে ফার্স্ট নিউমেরিক্যাল দেখো, সেই ক্ষেত্রে কি কি তথ্য দেওয়া আছে, অ্যাপ্রোচটা কিভাবে হবে। একটি এরোপ্লেনের ডানার প্রান্তবিন্দু, তাদের মধ্যে দূরত্ব রয়েছে 20 মিটার, তো এটা এল রয়েছে ভ্যালু। এটি 900 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, তো 900 কিলোমিটার প্রতি ঘন্টা বেগ রয়েছে, তো কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে, তোমরা এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেবে, পরিবর্তন করে নেবে। তারপর বলা রয়েছে গতিশীল হলে প্রান্তবিন্দু দুটির মধ্যে বিভব পার্থক্য কত দেখা যাবে। কি দেওয়া রয়েছে না, অনুভূমিক উপাংশ ভূচৌম্বক প্রাবল্যে 0.35 ওস্টেট। ওস্টেট রয়েছে, আমরা এসআই তে করব, তাই ওস্টেট থেকে অ্যাম্পিয়ার পার মিটারে কনভার্ট করে নিতে হবে। তারপরে বিনতি কোণ অর্থাৎ থিটা, তার মান রয়েছে 30 ডিগ্রি। তো সবচেয়ে প্রথম যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আমরা h equals to I cos theta ফর্মুলা আমরা আগের চ্যাপ্টার পদার্থের চৌম্বক ধর্মে করেছি। লক্ষ্য করতে হবে যেটা আমাদের এই ক্ষেত্রে প্রশ্নে h এর একটা মান দেওয়া রয়েছে, সেটা কত, 0.35 ওস্টেট রয়েছে। এই যে 0.35 ওস্টেট রয়েছে, এটাকে আমরা কনভার্ট করে নেব অ্যাম্পিয়ার পার মিটারে। এই জন্য কি করতে হয় তোমাদের নিশ্চিত মনে আছে, সেটা হচ্ছে 10 to the power 3 by 4 pi। কেন, 1 অ্যাম্পিয়ার পার মিটার ইকুয়ালস টু কত না 4 পাই 10 to the power -3 ওস্টেট। তো -3 উপরে গেছে, ওই জন্য +3। তো এটা কনভার্ট হয়ে গেল। i এর মান জানা নেই, আর থিটার মান রয়েছে 30 ডিগ্রি, যা আমি এখানে দেখতে পাচ্ছি 30 ডিগ্রি। তো তোমরা প্রথম যে কাজটা এখানে করবে, এইখান থেকে i বের করবে। আমি লিখে রাখছি এখানে i বের করবে। তো প্রথম কাজ হলো i বের করে দিলে। তো এটা তোমরা ক্যালকুলেটর বের করে এখনই করে নাও। এখান থেকে cos 30 এর মান বসাও, তাহলে এখান থেকে √3/2 বসাও, সেখান থেকে i বেরিয়ে গেল। যে i এর মানটা বের হবে তার ইউনিট কিন্তু অ্যাম্পিয়ার পার মিটার। নেক্সট কাজ, এইবারে আমাদের নেক্সট যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে উলম্ব উপাংশটা বের করতে হবে। তার ফর্মুলা আমরা কি করেছিলাম আগের চ্যাপ্টারে, v = I sin theta। তো i এর মান এখান থেকে বসাবে তোমরা, আর sin 30 ডিগ্রি। তাহলে ইজিলি আমরা এখান থেকে মিও পেয়ে গেলাম। তোমরা মনে করে দেখো b = μ0h কিংবা μh, এটা আমরা প্রয়োগ করেছি। তো এই ক্ষেত্রে h বলতে যেটা চৌম্বক প্রবলের উলম্ব উপাংশ, তাহলে b = μ0v। তাহলে μ0 এর মান তোমরা জানো 4 পাই into 10 to the power -7 হেনরি পার মিটার, আর v যেটা এখান থেকে পেলে যত অ্যাম্পিয়ার পার মিটার হলো, তাহলে সেই মানটা বসাও, সেইখান থেকে b বের করো। তোমরা এখনই আমার সাথে সাথে পড়ো, তো তোমাদের নিজে যে করছো সেই কনসেপ্টটাও তোমাদের মধ্যে থাকবে। তাহলে এখান থেকে b = μ0v দিয়ে আমরা b বের করে দিলাম। তাহলে এখান থেকে চৌম্বক ক্ষেত্রের মান বের করে দিলাম। এখনো কাজ শেষ হয়নি। কেন না, এই ক্ষেত্রে দেখো বলেছে দুটির মধ্যে প্রান্তবিন্দু দুটির মধ্যে বিভব পার্থক্য কত হবে। তো বিভব পার্থক্য মানে আমি আবিষ্ট তড়িৎচালক বলই বলবো। তাহলে এটা হয় কত, bnv হয়, গতীয় তড়িৎচালক বল, গতিশীলতার জন্য সৃষ্টি হয়েছে। v এর মান তোমরা এখনই পেলে, সেটা এখানে পৌঁছে দিবে, বসানো হয়ে গেল। l তোমাদের 20 মিটার প্রশ্নের শুরুতেই রয়েছে, যা আমি দেখতে পাচ্ছি। এবার থাকলো গতিবেগ। গতিবেগ দেওয়া রয়েছে 900 কিলোমিটার প্রতি ঘন্টা। তো 900 কিলোমিটার প্রতি ঘন্টা তো রাখা যাবে না, কিলোমিটার থেকে মিটার করতে হবে। তাহলে আর ঘন্টা থেকে সেকেন্ড করতে হবে। সমাধান করবে
উত্তর যা আছে বইতে নিশ্চিত উত্তর মিলে যাবে। তো তোমরা করে দেখবে, উত্তর নিয়ে সমস্যা হলে বলবে। এবারে কোশ্চেন নাম্বার 2 তে আসা যাক। কোশ্চেন নাম্বার 2 তে তোমরা দেখো 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে 45 ডিগ্রি কোণে রাখা আছে। তাহলে এই ক্ষেত্রে থিটা হচ্ছে 45 ডিগ্রি, বাহু যদি আমি a ধরি তাহলে 10 সেমি বলেছে, তো বুঝতেই পারছো একে মিটারে কনভার্ট করা আমাদের কাজ। তাহলে এখান থেকে আমরা মিটারে কনভার্ট করে নিলাম। তাহলে প্রথম কাজ হয়ে গেল। এইবারে দেখো আমাদের প্রশ্নে বলা রয়েছে চৌম্বক ক্ষেত্রটি 1 সেকেন্ড সময় 0.2 টেসলা থেকে সুষম হারে হ্রাস পেল। তাহলে হ্রাস পাচ্ছে, তাহলে আমি বলতে পারি যে dv/dt এটা 0.2 টেসলা, আর -0 সেটা তো এমনিও 0, কারণ 0.2 - 0 আলটিমেট 0.2ই থাকবে। আর এই ক্ষেত্রে তোমরা দেখবে এই যে টাইম গ্যাপটা যেহেতু প্রশ্নের মধ্যে বলে দেওয়া রয়েছে সেটা হচ্ছে 1 সেকেন্ড, তার মানে এই টাইম গ্যাপটা হচ্ছে 1 সেকেন্ড। তো এই রেটে হ্রাস পেয়েছে চৌম্বক ক্ষেত্রের মান। এবারে কুণ্ডলীর রোধ দেওয়া রয়েছে সেটা হচ্ছে 1 ওহম। তো কুণ্ডলীর রোধ R = 1 ওহম। প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান কত, I কত, এটা জিজ্ঞেস করেছে। তো তোমরা বুঝতেই পারছো যে I যদি বের করতে হয় প্রথমে E বের করতে হবে, কারণ I হচ্ছে E/R, যেরকম ওহমের সূত্র ছিল। আমরা phi জানি B.A, তাহলে E কত হবে, যদি আমি শুধু ম্যাগনিটিউডটাই নিই না, E হবে d∅/dt। তাহলে এখান থেকে ভেক্টর ফরম্যাটটা যদি চেঞ্জ করি, মান যদি লিখি তাহলে কত আসছে a cos θ dv/dt। প্রশ্নের দিকে আবার যাব। এই ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহ চেয়েছে, তাহলে আমরা ক্ষেত্রফল a যেটা সেটাকে আমরা কিভাবে বের করব না, বুঝতেই পারছো এখানে a মানে বর্গক্ষেত্র, তাহলে ক্ষেত্রফলের বর্গ মিন্স a স্কয়ার, a স্কয়ারের মান এখান থেকে পেয়ে যাব, তোমরা এখনই বের করো। cos 45 ডিগ্রি মান রয়েছে, থিটা 45 ডিগ্রি সেন্স। নেক্সট কাজ কি, dv/dt তার মানও আমাদের কাছে রয়েছে, কারণ 0.2 থেকে হ্রাস পেয়ে 0 হয়েছে, আবার সুষমভাবে রয়েছে। তাহলে যাই হোক না কেন এইখান থেকে আমরা E পেলাম, যা মান পাবো এটা, তাহলে I কত E/R, তাহলে E এর মান এইটা যেটা পাচ্ছি এখান থেকে, আর R তো অলরেডি দেওয়া রয়েছে 1 ওহম, তাহলে বসাবে, যা উত্তর বেরোবে তত হচ্ছে অ্যাম্পিয়ার এককে বেরিয়ে যাবে। তো উত্তর যেহেতু মিলি অ্যাম্পিয়ারে রয়েছে, তাহলে কাজ করতে হবে আমাদের, যেহেতু মিলি অ্যাম্পিয়ারে রয়েছে তোমরা ভাগ করে বের করে নেবে। এমনিও দেখবে দশমিকে থাকবে, সেখান থেকে ইজিলি আমরা 1000 দিয়ে গুণ করলেই পেয়ে যাব। তাহলে এই ক্ষেত্রে যা উত্তরটা বেরোবে অ্যাম্পিয়ারে, সেখান থেকে মিলি অ্যাম্পিয়ার করে দেবে। আসলে অ্যাম্পিয়ার রেখে দিলেও কোনো অসুবিধা নেই, পরীক্ষায় তো জানা থাকবে না উত্তর কিসে চাইছে, তোমরা অ্যাম্পিয়ার রাখলেও কোনো অসুবিধা নেই। কিন্তু মান যখন ফ্র্যাকশনে হয়ে যায় তখন মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার, ন্যানো অ্যাম্পিয়ার, যেটা দেখতে কিংবা যেটা সহজ মনে হবে সেটাই করবে। তো এইভাবে অঙ্কটা অ্যাপ্রোচ করবে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে তোমরা দেখো, প্রশ্নটা পড়ো তোমরা, কারণ আমি পুরো প্রশ্ন পড়ছি না, কারণ তাহলে অনেক সময় লেগে যাবে। কি কি তথ্য রয়েছে, 1.8 মিটার ব্যবধানে সমান্তরাল রেল লাইন, 120 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ট্রেন ছুটছে, আবিষ্ট তড়িৎচালক বলের মান নির্ণয় করতে হবে, H এর মান দেওয়া রয়েছে। তাহলে এখানে তোমরা যেটা দেখবে লক্ষ্য করে, এই ক্ষেত্রে L এর মান রয়েছে, সেটা কত না 1.8 মিটার। আর কি তথ্য দেওয়া রয়েছে, বেগ রয়েছে। তাহলে আমি তো আগেই তোমাদের বলেছি যে কিলোমিটার প্রতি ঘন্টা থেকে বেগকে সবসময় তোমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেবে। ক্যালকুলেটর ইউজ করার যে অ্যালাউ রয়েছে এইচএস এর, কোনো সমস্যা নেই, বের করে নেবে, আর মুখেও করা যাচ্ছে। নেক্সট কি, H এর মান দেওয়া রয়েছে কত, 0.36 into 10 to the power -4 অত টেসলা। নেক্সট কাজ কি, এইখানে আরেকটা তথ্য দেওয়া রয়েছে, থিটা tan ইনভার্স 1.026, থিটা tan ইনভার্স 1.026। আমরা আবার প্রশ্নের দিকে যাব। তাহলে H দেওয়া রয়েছে, তো এই ক্ষেত্রে আমাদের যেটা প্রথম যে কাজটা থাকবে
সেটা কি না, আমরা যে ফর্মুলা অতদিন জানি যে h ইকুয়ালস টু i cos থিটা আর আমাদের v ইকুয়ালস টু i sin থিটা, এই ক্ষেত্রে আমরা i টাকে b ধরছি নিজের সুবিধার জন্যই, h ইকুয়ালস টু v cos থিটা। এইবারে v ইকুয়ালস টু কত না b sin থিটা। b এর মান তাহলে কত হচ্ছে না, এইখান থেকে আমরা b এর মান পাচ্ছি কত, h বাই cos থিটা। সেটা যখন এখানে বসাবো তাহলে কত আসছে sin থিটা বাই cos থিটা, তাহলে h tan থিটা। তাহলে এখান থেকে আমরা একদম পরিষ্কার h এর মান রয়েছে, প্রশ্নে দেওয়া রয়েছে, tan থিটার মানও রয়েছে, ইনভার্সটা এদিকে নিয়ে এলেই হয়ে গেল। তাহলে v পেয়ে যাব। কিন্তু v পেলে তো কাজ শেষ হচ্ছে না, কারণ আমাদের প্রশ্নে বলা রয়েছে আবিষ্ট তড়িৎচালক বলের মান নির্ণয় করো। তো আবিষ্ট তড়িৎচালক বলের যদি মান নির্ণয় করতে হয় তাহলে E ইকুয়ালস টু কত না v, কারণ আমরা এখানে v বের করেছি। তো যেটা তোমরা জানতে dlv, সে v টা হচ্ছে এই উলম্ব পাংশ, r ইনটু l, r ইনটু বেগ। বেগ আমরা বের করে নেব, এখান থেকে কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে বের করে বসাবে। l দেওয়া রয়েছে 1.8 মিটার, আর v এক্ষুনি বের করা হলো মান বসিয়ে। তাহলে এখান থেকে আমরা সহজে e এর মানটা বের করে নিতে পারবো। তো এখান থেকে e এর মানটা বেরিয়ে গেল, যত বেরোবে তত ভোল্ট হচ্ছে অ্যানসার। তাহলে করবে তোমরা, উত্তর ম্যাচ করাবে। এইবারে দেখো তোমরা কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 করার সময় যেটা তোমাদের মাথায় রাখতে হবে, তোমরা প্রশ্নটা পড়ো, আমি বড় মুছতে মুছতে। কোশ্চেন নাম্বার 4 এ তোমরা দেখবে 0.5 মিটার দীর্ঘ 10টি স্পোক রয়েছে। তার মানে L এর মান 0.5 মিটার। নেক্সট, চাকাটির তল ভূচৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে রয়েছে। চাকাটিকে 120 আরপিএম এ গতিতে ঘোরানো হচ্ছে। তাহলে n ইকুয়ালস টু 120 আরপিএম। তাহলে 120 আরপিএম এ যখন হচ্ছে তাহলে আমাদেরকে আরপিএস এ করতে হবে। তাহলে 120 বাই 60 অত আরপিএস। এবারে কি বলেছেন না, আবিষ্ট তড়িৎচালক বলের মান নির্ণয় করতে হবে, ভূচৌম্বক ক্ষেত্রের মান 0.40 গাউস। তাহলে এখানে যেটা প্রথম কাজ হচ্ছে, এই n এর মান যেহেতু আমরা পেয়েছি, তাহলে এখান থেকে ওমেগা সমান 2 পাই n, এই ফর্মুলাটা লাগিয়ে আমরা ওমেগাটা বের করে নেব। তো তোমরা পারবে নিশ্চিত, এই 2 পাই 120 বাই 60 এখান থেকে ওমেগাটা বের করে দিলে, ক্যালকুলেট করে নাও। এই আবিষ্ট তড়িৎচালক বল বের করেছে, আবিষ্ট তড়িৎচালক বলের মানই বের করতে বলেছে। তাহলে আমরা জানি চাকতি কিংবা স্পোক জাতীয় ক্ষেত্রে কত হয়। দেখো সব মান রয়েছে, শুধু বি এর মানটা কনফার্ম করতে হবে। কি রকম, বি এর মান সিজিএস এ রয়েছে 0.40 গাউস। তাহলে গাউস থেকে টেসলা যেতে হবে, আমরা জানি 1 টেসলা সমান 10 টু দি পাওয়ার 4 গাউস। তাহলে 1 গাউস কত, 10 টু দি পাওয়ার -4 টেসলা। তো বসিয়ে দিলাম, হাফ বি এর মান রেডি, ওমেগা এর মান রেডি, যেটা এল সেটা আমরা ক্যাপিটাল এল ধরে দিলেই হলো। আমি স্মল এল ধরেছিলাম, স্মল এল ধরলে এখানে স্মল এল করতে হবে, কোনো অসুবিধা নেই। তাহলে মানগুলো এখানে বসাও, মানগুলো বসালেই আমরা আবিষ্ট তড়িৎচালক বলের মান পেয়ে যাব, অত ভোল্ট। তাহলে করবে তোমরা। কোশ্চেন নাম্বার 5, যেটা আইআইটি 2002 এর প্রশ্ন রয়েছে, মানে এরকম প্রশ্ন এন্ট্রান্সেই বেশি দেখতে পাওয়া যায়। এখানে ডান দিকে একটা পিস্টন ব্রিজের মতো রয়েছে, দেখবে এরকম, আমি ছোট করেই আঁকছি। আর এইখানে দেখবে একটা রোধ রয়েছে, প্রত্যেকের মান 3 ওহম করে রয়েছে। এদের সাথে একটা বর্গাকার
লুপ রয়েছে, এই বর্গাকার লুপ এটা বর্গাকার রয়েছে, এটা আয়তাকার হয়ে গেছে, একটু বড় না আঁকলে বর্গাকার হবে না, এরকম রয়েছে। এল, এটা হচ্ছে এল। এবার দেখো কি কি তথ্য তোমাদের দেওয়া রয়েছে। এই ক্ষেত্রে লুপের রোধ রয়েছে 1 ওহম, মানে এইটা হচ্ছে 1 ওহম। তো আমরা এখানে দেখছি বর্গাকার লুপের রোধ 1 ওহম, আর এখানে যে হুইস্টন ব্রিজ রয়েছে কিংবা এখানে যে বর্তনীটা রয়েছে আলাদা বর্তনী, এর তুল্য রোধ আমরা বের করতে পারি কি করে? হুইস্টন ব্রিজ তার মাঝের রোধটা ক্যালকুলেশন ধরার দরকার নেই। তাহলে এখানে কত হচ্ছে 3 + 3 6, 3 + 3 6, সমান্তরাল সমবায়, তাহলে আলটিমেট দাঁড়াবে কত? 3 ওহম। দুটো মিলে তুল্য রোধ কত হবে? না আর ইকুইভ্যালেন্ট হবে শ্রেণীতে যেহেতু, তাহলে 1 + 3 4 ওহম। আর কি তথ্য দেওয়া আছে? প্রবাহমাত্রা দেওয়া রয়েছে। আচ্ছা, আমরা যে আবিষ্ট তড়িৎচালক বল, যেটা যে ফর্মুলাটা আমরা জানি, সেই ক্ষেত্রে দেখবে আমাদের প্রশ্নে যা যা তথ্য রয়েছে, বি এর মান রয়েছে কত? 2 টেসলা। এল এর মান রয়েছে 10 সেমি। তাহলে 2 টেসলা 10 সেমি, ওকে মিটারে করে নেব। আর ভি, তাহলে ই এর মান এখানে আমরা পেলাম না, যেহেতু ভি এর মান আমাদের কাছে নেই। তাহলে এরকম মোটামুটি একটা জানাচ্ছে 0.2, এরকম একটা 0.2 পেয়েছি। এইবারে আমরা এখানে ই এর অন্য কোনো একটা বিকল্প সমীকরণ বের করতে হবে, যেটা দিয়ে আমরা তুলনা করতে পারবো। সেটা কেমন হবে? না ই ইকুয়ালস টু আই আর তো হতেই হবে, ওহমের সূত্র তো খাটবেই। আই এর মান দেওয়া রয়েছে সম্ভবত 1 মিলি অ্যাম্পিয়ার, দেখলাম এখনই 1 মিলি অ্যাম্পিয়ার দেওয়া রয়েছে, আর আর এর মান তো আমরা এখনই পেয়েছি। তাহলে এই এর এক্সপ্রেশন একই হবে। তাহলে আমরা কি বলতে পারি 0.2 v ইকুয়ালস টু 10⁻³ 4। তাহলে এখান থেকে স্বাভাবিক তোমরা ভিটা বের করে নেবে। তাহলে ভিটা বের করে নাও এখনই। প্রশ্নে কি বলেছে? লুপটিতে লুপটি কত বেগে অগ্রসর হবে? তা লুপটি যে অগ্রসর হবে সেখান থেকে সহজে বুঝতে পারছো, লুপের গতিবেগ এরকম দেখানো ছিল v। তাহলে v এর মান এখান থেকে যেটা বের হবে, তারা ক্যাপিটাল ভি ধরেছিল, আমার যেহেতু স্মল ভি ধরা হয়ে গেছে, তো আমি স্মল ভি রাখছি, না তোমরা চেঞ্জ করে নেবে, ক্যাপিটাল ভি করে নেবে। তো এখান থেকে ক্যাপিটাল ভি বেরোলো, কাজ হয়ে গেল, তোমাদের উত্তর বেরিয়ে যাবে এখান থেকে। তো দেখতে প্রশ্নটা বড় ছিল, খুব একটা কঠিন নয়। আর ঘূর্ণনে যে অভিমুখটা বলেছে সেটা কি হবে? না যেদিকে ঘড়ির কাঁটার দিক, মিন্স ক্লকওয়াইজ কিংবা দক্ষিণাবর্তী। এবারে তোমরা নেক্সট 5টা অঙ্ক, মিন্স 464 পেজে প্রথম অঙ্ক, যেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6, যেটা আমাদের এইচএস এ খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সেইটা নিয়ে আমরা আলোচনা করব। এই অঙ্কটা আমাদেরকে খুব সাবধানে ভালো করে করতে হবে, সমাকলনের এখানে প্রয়োগ রয়েছে। এই জাতীয় অঙ্ক এইচএস এ এবং এন্ট্রান্সে আসার সম্ভাবনা বেশি। আর রোধের একটা কুণ্ডলী রয়েছে, ফ্লাক্সের মান রয়েছে phi আলফা টি টাউ মাইনাস টি। তাহলে আলফা টি টাউ মাইনাস টি রয়েছে। কুণ্ডলীতে টাউ সময়ের অবকাশে উৎপন্ন তাপের পরিমাণ জিজ্ঞেস করা হয়েছে। তো তোমাদের আমি একটা মডেল প্রশ্ন হিসেবে বলছি, এবং অনেকগুলো প্রশ্ন তোমরা প্রশ্নবিদ্যা টার্গেটেও পাবে। তো মডেল কোশ্চেন ব্যাংকেও রয়েছে যে কিছু একটা ফাই এর এক্সপ্রেশন থাকবে যেখানে টাইমের ডিপেন্ডেন্স থাকবে, সে টাউ স্কয়ার হতে পারে, টি স্কয়ার হতে পারে, টি কিউব হতে পারে, যাই হোক না কেন, তোমাদের একটাই উদ্দেশ্য থাকবে, যেটা থাকবে ওটাকে কি করতে হবে? সিম্পলিফাই করতে হবে, যেরকম নরমাল সিম্পলিফাই করা, মানে কোনো কিছু কঠিন কিছু নয়। নেক্সট হচ্ছে সেখান থেকে তড়িৎচালক বল বের করা, যেরকম রেঞ্জের সূত্র দিয়েছিল ওরকমই বের করা। তো এখান থেকে অবকলন হবে, তাহলে অবকলন হলে এখানে মাইনাস আসছে, আর এইখানে এরকম রাশিমালা একটা এলো। এই রাশিমালা আসার পর তোমাদের কাজ থাকবে যে উৎপন্ন তাপের পরিমাণ বের করা। তো তোমরা জানো H ইকুয়ালস টু কেমন হতো? না I স্কয়ার আর T হতো। তো সমাকলনে কেমন হবে? না H ইকুয়ালস টু হবে I স্কয়ার আর dt সময় বের করছি, তাহলে I স্কয়ার আর dt কত সময়ের অবকাশে? না টাউ সময়। তাহলে শুরুতে 0 থেকে টাউ এর মধ্যে কত হবে?
I সমান কত হবে না E বাই R এর হোল স্কয়ার R dt। এটাকে পরের লাইনে আমি এখানে লিখছি, তোমরা নিচে লিখবে। তাহলে কত আসছে E স্কয়ার, এইখানে নিচে R থাকলো, তাহলে 1 বাই R E স্কয়ার, এই ক্ষেত্রে থাকছে dt, তাহলে 0 টু টাউ 1 বাই R E স্কয়ার dt। এই যে এক্সপ্রেশন থাকছে 1 বাই R E স্কয়ার dt, E এর মান এখানে রয়েছে আমাদের, তো এটা এখানে বসাতে হবে। তো এখানে কি করব আমরা না h ইকুয়ালস টু 1 বাই R, E এর রাশিমালা এখান থেকে পাবো 2 আলফা t মাইনাস আলফা টাউ হোল স্কয়ার ইনটু dt 0 টু টাউ। এইখান থেকে আমরা প্রথমে সরলিফিকেশন কিংবা সিম্পলিফিকেশন করব। সেটা কত 4 আলফা স্কয়ার t স্কয়ার প্লাস আলফা স্কয়ার টাউ স্কয়ার মাইনাস 4 আলফা স্কয়ার টাউ ইনটু t, তাহলে 4 আলফা স্কয়ার টাউ ইনটু t, এইখান থেকে আমরা ইনটু কত হচ্ছে dt হচ্ছে। তাহলে এটা দেখবো আমরা। এইবার এটাকে আমরা সমাকলন করব। তাহলে সমাকলন করছি, এদিকে ফার্স্ট টার্মটা দেখো h ইকুয়ালস টু 1 বাই r 4 আলফা স্কয়ার t স্কয়ার dt ছিল, তাহলে কত আসবে 4 আলফা স্কয়ার t কিউব বাই 3 প্লাস আলফা স্কয়ার টাউ স্কয়ার t মাইনাস 4 আলফা স্কয়ার টাউ t স্কয়ার বাই 2। পরের লাইনে কত আসবে h ইকুয়ালস টু কত থেকে কত না 0 টু টাউ, তাহলে 1 বাই r, এখানে কত পাবো 4 আলফা স্কয়ার টাউ কিউব 3 আলফা স্কয়ার টাউ কিউব, কারণ হচ্ছে কি টাউ স্কয়ার একটা টাউ আসছে আবার, আর এই ক্ষেত্রে কত 2 আলফা স্কয়ার টাউ কিউব। তো আমরা এই পরের লাইনে কি লিখবো 1 বাই r, এখান থেকে একটা এক থাকছে, তাহলে 4 আলফা স্কয়ার টাউ কিউব বাই 3, তাহলে লসাগু করো আলফা স্কয়ার টাউ কিউব এমনিও কমন চলে যাচ্ছে, এখানে 3r। তোমরা উত্তর দেখবে আলফা স্কয়ার টাউ কিউব 3r। ক্যালকুলেশন খুব সাবধানে করবে, একটা এদিক ওদিক হলে কিন্তু পরীক্ষায় ভুল হয়ে যাবে। পরীক্ষায় 2 মার্কস আর 3 মার্কসের থাকে, এন্ট্রান্সের এরকম প্রশ্ন রয়েছে, এটা ভালো করে করবে। এইবারে তোমরা কোশ্চেন নাম্বার 7 দেখো, প্রশ্নটা পড়ে রাখো। কোশ্চেন নাম্বার 7 যেটা রয়েছে সলিনয়েড নিয়ে প্রশ্ন রয়েছে। তো সেইখানে তোমরা দেখবে কি কি তথ্য রয়েছে। 450 পাকযুক্ত সলিনয়েড রয়েছে, প্রবাহমাত্রা রয়েছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বর্গ সেমিতে রয়েছে, সেটাকে বর্গ মিটারে করে নেবে। শেষে যেটা জিজ্ঞেস করেছে আবিষ্ট তড়িৎচালক বলের মান নির্ণয় করতে হবে। তো তোমাদের সবচেয়ে প্রথম যে কাজটা থাকবে, সেই কাজটা তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ক্ষেত্রে যা যা তথ্যগুলো দেওয়া রয়েছে সেইখান থেকে আমাদের প্রথমে এই φ1 এর মানটা বের করতে হবে। তো আমরা এই এটা হচ্ছে ফার্স্ট যেটা আমরা অ্যাকচুয়ালি কি হয় না, আমরা এখানে যে ফর্মুলাটা ইউজ করছি এই যে μ0n1 বাই LA1, যদি আমি এটা L1 নাম দিই প্রথমটার জন্য, এটা আসছে কোথা থেকে না তোমরা জানো যে B ইকুয়ালস টু হতে কত না μ0ni কিংবা μ0n বাই Li। তো এখান থেকে বোঝার চেষ্টা করো তোমরা, এটা B, তাহলে φ ইকুয়ালস টু B ইনটু A হয়, তোমরা এটাও পড়েছো।
বি ইন্টু এ। তো সেই এটা এই ক্ষেত্রে যেহেতু এখানে প্রাথমিক এবং গৌণ কুণ্ডলী দুটোই একসাথে রয়েছে, তো তোমরা প্রশ্নতে যা যা তথ্য রয়েছে আমি মিলিয়ে দিচ্ছি তোমাদের। 450 পাক যুক্ত, তাহলে সেখান থেকে তোমরা পেয়ে গেলে পাক সংখ্যা, ফার্স্ট এটা পেয়ে গেলে n1। i1 কত 1.6 অ্যাম্পিয়ার, সেটাও রয়েছে। তারপরে দেখো প্রশ্নে 3.5 সেন্টিমিটার স্কয়ার, ওটাকে মিটার স্কয়ার করে সেটা a2 এর মান। নেক্সট কত 180 পাক, তাহলে n2 এর মান পেয়ে গেল 180। এখান থেকে তোমরা phi1 নাম দিয়ে phi1 বের করো। phi1 বের হলো, phi1 যা হবে phi2 তার বিপরীত হবে। কেন না, প্রথম কয়েলের সঙ্গে যা থাকছে সেটাই চৌম্বক প্রবাহের সঙ্গে দ্বিতীয়টা জড়িয়ে পড়ে, তো সেটা তার বিপরীত হবে, এমনিও তার উৎসের কারণকে বাধা দিতে হবে। তাহলে এই জন্য দেখবে phi1 আর phi2 যে মানটা হবে সেটা বিপরীত হবে। কিন্তু আমাদের কি বের করতে বলেছে? ই বের করতে বলেছে, আবিষ্ট তড়িৎ প্রবাহ। তাহলে phi1 যা বেরোবে, যত ওয়েবার বেরোবে, phi2 হচ্ছে ততই শুধুমাত্র বাইরে একটা মাইনাস লিখবে, আর কিচ্ছু করতে হবে না। এইবার ই এর মান বের করতে হবে। তাহলে ই মানে তোমরা তো জানো, এই চৌম্বক প্রবাহের পরিবর্তনের কথা চলে এলো। তাহলে আমাদের এই phi2 phi1/t, কিন্তু লেঞ্জের সূত্রতে মাইনাস থাকতো বাইরে, ওই জন্য এখানে মাইনাস লিখবে। তাহলে phi1 এর মান তোমরা আগে বের করলে, phi2 হচ্ছে তার শুধু মাইনাস করে দিলেই হবে। t প্রশ্নে দেওয়া রয়েছে 0.03 সেকেন্ড, বসাবে, উত্তর বেরোবে যত ভোল্ট, সেটাই হচ্ছে উত্তর। তাহলে করবে তোমরা এটা, এখনই করতে পারো। কোশ্চেন নাম্বার 8 দেখো তোমরা। কোশ্চেন নাম্বার 8 খুবই ইন্টারেস্টিং, এন্ট্রান্স এর প্রশ্ন, আমরা ইভেন ভিএসএ এসএকিউ তেও রয়েছে প্রশ্ন। সেটা হচ্ছে দুটি আলাদা কুণ্ডলীর সাবেশাঙ্ক যথাক্রমে L1 হচ্ছে 16 মিলি হেনরি। তোমরাই করবে, আমি তোমাদের একটু হিন্টস দিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপ্রোচটা করবে। আর L2 হচ্ছে 12 মিলি হেনরি। ঠিক আছে, প্রশ্নে দেখো বলা আছে যে কোনো সময় কুণ্ডলী দুটিতে প্রবাহ বৃদ্ধির হার মানে di1/dt আর di2/dt দুটি সমান, এবং তখন নিম্নলিখিত প্রদত্ত ক্ষমতাও একই। তার মানে P1 P2। তো দুটো শর্ত দেওয়া রয়েছে, আবিষ্ট বিভব, আবিষ্ট প্রবাহ, সেই সময় কুণ্ডলী দুটিতে সঞ্চিত শক্তি পরিমাণ কত হবে, এইটা চেয়েছে। তাহলে প্রথম কাজ যেটা হবে, আমরা ইন জেনারেল যে এক্সপ্রেশনটা জানি সেটা হচ্ছে L di/dt। আমি যদি দুজনের জন্য বের করি এরকম E1/E2, তাহলে আমাদের কি অনুপাত মনে হয় চেয়েছিল? আচ্ছা, অনুপাত চেয়েছিল, ঠিক আছে, অসুবিধা নেই। E1/E2 বের করব, সেখান থেকে E1:E2 করে দেবো। তাহলে এই ক্ষেত্রে কত আসছে না L1/L2 বা E1:E2 L1:L2। তোমাদের মনে হতে পারে যে di1/dt এরকম তো আসা উচিত এখানে, আর নিচে আবার এটা স্যার লিখলেন না কেন? না, এটা তোমরা লিখবে, লিখে সেটা কিন্তু কেটে যাবে। কেন কেটে যাবে? প্রশ্নে বলা রয়েছে যে কোনো মুহূর্তে প্রবাহ বৃদ্ধির হার সমান, যে কোনো মুহূর্তে প্রবাহ বৃদ্ধির হার সমান। তাহলে এই ক্ষেত্রে di1/dt di2/dt, তাহলে সেখান থেকেই আমরা পেয়ে যাব E1:E2। তাহলে এটা তোমরা করবে। নেক্সট বলেছে প্রবাহের অনুপাত। সিম্পল একটা লজিক বলি, সেই লজিকটা হচ্ছে ক্ষমতা কি হয় V into I, V মানে আমাদের ক্ষেত্রে E into I। আমি যদি মাইনাস চিহ্নটা লিখেও দিই, একটা I থাকছে, তো যখন আমি অনুপাত বের করব তাহলে কি আসবে না L1/L2 I1/I2 P1/P2 সমান, প্রশ্নে বলা রয়েছে। তাহলে অতএব L1 I1/I2 যেহেতু জিজ্ঞেস করেছে, তাকে একদিকে করে দিচ্ছি L2/L1। অতএব I1:I2, L2 এর মান রয়েছে, বসিয়ে দেবে, যা সরলীকরণ করে যা বেরোবে সেটাই হচ্ছে উত্তর।
এটা করবে। নেক্সট বলেছে সঞ্চিত শক্তির পরিমাণ। তো এটা করার সময় আমাদের যেটা মাথায় রাখতে হবে, U সমান আমরা জানি হাফ Li স্কয়ার পাই। তো U1 is to U2 যেখানে তো বের করতে বলেছে, তাহলে আমরা সহজেই এটা করব। তাহলে এখান থেকে U1 is to U2, L1 L2 এখানে আমরা জানি কত মান, I1 I2 মান জানি না, কিন্তু এখানে আগের অঙ্কটা তো বেরোবে I1 is to I2 মান, সেই মানটা বসিয়ে দেবে, তাহলে উত্তর হয়ে গেল। এটা করবে তোমরা। কোশ্চেন নাম্বার 9 এবং 10 তোমরা দুটো দেখো, আগে 9টা পড়ো। কোশ্চেন নাম্বার 9 এ তোমরা দেখবে কি কি তথ্য দেওয়া রয়েছে। সলিনয়েডের প্রশ্ন, কত লম্বা সেটা দেওয়া রয়েছে, ব্যাস সেন্টিমিটার দেওয়া রয়েছে, মিটারে করে নেবে, প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার রয়েছে, পাক সংখ্যা 4000 রয়েছে, কি পরিমাণ শক্তি সঞ্চিত থাকবে। তাহলে U ইকুয়ালস টু কত হয় না, U ইকুয়ালস টু হয় হাফ Li স্কয়ার। বাধা কি, প্রশ্নে I দেওয়া রয়েছে, L দেওয়া নেই। তো সলিনয়েডের L কত হয়, মিউ নট n স্কয়ার a বাই স্মল l। তাহলে তোমরা একদম সহজ অঙ্ক দেখো, n এর মান দেওয়া রয়েছে, পাক সংখ্যা, l এর মান 1 মিটার রয়েছে, ক্ষেত্রফল যেহেতু সলিনয়েড তোমরা এখানে ক্ষেত্রফল এখানে 12 সেন্টিমিটার ব্যাস রয়েছে, তাহলে ব্যাস রয়েছে সেখান থেকে ব্যাসার্ধ বেরোবে, ব্যাসার্ধ থেকে ক্ষেত্রফল বেরোবে। তাহলে সব মানগুলো এখানে বসাবে, যা যা প্রশ্ন দেওয়া রয়েছে সেখান থেকে l পাবে, এটা এখানে বসিয়ে দেবে, i ও দেওয়া রয়েছে। তো এটা সহজ অঙ্ক, সেটটার তুলনায় অনেকটাই সহজ অঙ্ক, বসিয়ে উত্তর বের করবে। লাস্ট কোশ্চেন আমাদের এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 10। এটাও মোটামুটি সহজ। পাক সংখ্যা 350, প্রস্থচ্ছেদ 6 বর্গ সেমি, দৈর্ঘ্য হচ্ছে 45 সেমি। এটা সলিনয়েড। সলিনয়েডটি বায়ু মাধ্যমে রাখা আছে, কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা 35 অ্যাম্পিয়ার পার সেকেন্ড কুণ্ডলীর মধ্যে। তো প্রবাহ মাত্রার হার এটা, তাহলে 35 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। তাহলে di/dt এটা মান। আবিষ্ট তড়িৎচালক বলের মান কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে প্রথম কাজ হবে সাবেশাঙ্ক তার মান বের করা। কেন না, আমাদের আবিষ্ট তড়িৎচালক বল বের করতে হবে, যা দেখতে পাচ্ছি এখানে প্রশ্নে। তো আবিষ্ট তড়িৎচালক বল বের করা মানে E = dϕ/dt। অর্থাৎ আমি যদি অন্যভাবে লিখতে চাই, এটা লিখবো। কেন লিখবো এটা না, আমাদের প্রশ্নতে di/dt এর মান দেওয়া রয়েছে, ফাই এর মান তো নেই, তাহলে আমাকে এই এক্সপ্রেশনটা ইউজ করতে হবে। E = L/di/dt, এই রাশিমালা ইউজ করে প্রশ্নের সব তথ্যগুলো দেওয়া রয়েছে, আগে L বের করে নাও, এটা আগে ফাইন্ড করে নাও, ফাইন্ড আউট L। di/dt প্রশ্ন দেওয়া রয়েছে 35 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, বসাও, উত্তর ভোল্ট মিলিভোল্ট যা বেরোবে, হয়তো ভোল্টেজের মান কমই থাকে, হয়তো মিলিভোল্টে উত্তর বেরোবে, সেটা বের করবে। করলেই দেখবে তোমাদের উত্তর L এর মান ফার্স্ট পার্টটাও হয়ে যাবে, সেকেন্ড পার্টটাও হয়ে যাবে। তো লাস্টের দুটো অঙ্ক বলতে গেলে সেক্টর অনেকটাই সহজ অঙ্ক ছিল, সে বরং একের অঙ্কটা একটু বড় ছিল। তো তোমরা এগুলো কমপ্লিট করবে। কারো কোনো সমস্যা থাকলে অঙ্ক রিলেটেড, যেহেতু শর্ট টাইমের মধ্যে আমি চেষ্টা করলাম যতটা টাচ করা যায়, তোমরা পড়বে খাতায়, খাতায় করে করে কোনো উত্তর সমস্যা কিংবা কিছু থাকলে আমাকে কমেন্ট করে জানাবে। আমরা কিছুদিন পর নতুন অধ্যায় পরিবর্তী প্রবাহ কিংবা অল্টারনেটিং কারেন্ট কিংবা এসি শুরু করব, যেটা খুবই ইন্টারেস্টিং এবং বেশ বড় চ্যাপ্টার, আর মাঝে একটু কঠিন জায়গাও রয়েছে, তো একটু ধৈর্য নিয়ে পড়তে হবে। আর প্রতি বছর এইচএসও আমরা তড়িৎচুম্বকীয় আবেশ এবং আমাদের এসি থেকে ভালো মতো প্রশ্ন পাই, গ্রুপ ডিতেও পাই, তো এই জন্য ভালো করে পড়তেই হবে। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, টিল দেন বাই।